পুরী হচ্ছে বাঙালির কাছে ভীষণই জনপ্রিয় একটা টুরিস্ট স্পট। পুরী এলে জগন্নাথ দর্শনের পাশাপাশি বেশ কিছু লোকাল সাইট সিইং আর সারাদিনের মতো কিছু সাইট সিইং করে নেওয়া যায়। তার মধ্যে যদি সেটা হয় চিল্কা ট্যুর, তাহলে তো আর কথাই নেই। আর চিল্কা ট্যুর মানে অবশ্যই বোটিং, তবে প্রাইভেট নাকি ওটিডিসি, কার সাথে ঘুরলে চিল্কা ট্যুর বেশি লাভজনক হবে সেটা এই ভিডিওতে ডিটেলে বলা আছে। এই যে কত রকমের কালার হচ্ছে। আগে ঘুরে নেওয়া যাক ব্লু ফ্ল্যাগ বিচ। হ্যালো ফ্রেন্ডস, ট্রিপস অ্যান্ড ট্যুরসের পুরী স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ট্রিপস অ্যান্ড ট্যুরস মানেই হচ্ছে প্রচুর ইনফরমেশন, তাই অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন সানসেটের সময় হয়ে গেছে, আমরা দেখতে চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচ। গোল্ডেন বিচটার 2023 সাল থেকে নাম হয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ। এইখান থেকে এলাম, আমরা গেট দিয়ে ঢুকলাম, 20 টাকা করে টিকিট কেটে এখান দিয়ে ঢুকতে হয়। 3 ঘন্টা থাকা যাবে 20 টাকা দিয়ে টিকিট কেটে। এখানে দেখছি সুন্দর করে সামনে চেয়ার দেওয়া রয়েছে, এখানে বসা যাবে। রাত্রি 8টা অবধি গোল্ডেন বিচ খোলা থাকে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোল্ডেন বিচ। এখানে যে সানসেট হচ্ছে, সুন্দর দেখতে লাগছে সূর্যটা। এখানে ম্যাপ দেওয়া রয়েছে। পুরীর এই ব্লু ফ্ল্যাগ বিচ জগন্নাথ মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভারতের মধ্যে যে 10টি ব্লু ফ্ল্যাগ বিচ আছে তার মধ্যে এটি অন্যতম। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ ব্লু ফ্ল্যাগ বিচ হলো তামিলনাড়ুর কোভালাম আর অন্ধ্রপ্রদেশের ভাইজাগের রুষিকোন্ডা বিচ। এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে 3 ঘন্টা থাকা যায়। স্নান করতে হলে 50 টাকার টিকিট কাটতে হবে। 10 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। সারাদিন থাকতে হলে সেল প্রাইস মানে 100 টাকার টিকিট নিতে হবে। মান্থলি পাস মানে হচ্ছে অয়েস্টার প্রাইস বা 300 টাকা। এর বিনিময়ে প্রতিদিন 3 ঘন্টা করে থাকা যাবে। 1 মাস এই বিচে থাকতে পারবেন। স্নান করতে হলে এখানে চেঞ্জিং রুম আছে। এছাড়া আছে টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার, সোলার লাইট সিস্টেম। বাচ্চাদের জন্য এখানে পার্ক আছে আর আছে জগিং ট্র্যাক। এখানে আসবার বেস্ট সময় হচ্ছে সানরাইজ বা সানসেটের সময়। স্বর্গদ্বার থেকে অটো বা টোটো করে 100 টাকা দিয়ে এই বিচে চলে আসুন। এখানে 2 রকম চেয়ার আছে। নর্মাল চেয়ারে 20 টাকার বিনিময়ে বসুন, আর রোদ লাগলে ছাতাওয়ালা চেয়ারে বসুন 50 টাকা দিয়ে। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গোল্ডেন বিচের সীমানা। এইখান থেকে হচ্ছে 870 মিটার। ব্লু ফ্ল্যাগ বিচে যদি থাকতে চান তার ব্যবস্থাও আছে। এইখানে আছে বেশ বড় বড় 2টো হোটেল। এই যে হোটেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন প্যালেস, আর এর বাঁদিকেই আছে জমিদারস প্যালেস। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি, আপনার ইচ্ছে হলে যোগাযোগ করে নিতে পারেন। এই হোটেলের পুল ফেসিং রুম 4000 টাকা আর সি ফেসিং রুম 5500 টাকা। এখন সময় হচ্ছে বিকেল 5:30। এখনো দেখছি অনেকে স্নান করে চলেছে, সমুদ্র স্নান করছে। এখানে সমুদ্র স্নানের জন্য 50 টাকা করে দিতে হয়, আর বেশ সিকিউরিটিরও ব্যবস্থা রয়েছে। দেখছি লাইফ জ্যাকেট পরেও রয়েছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, এরকম বিচ কিন্তু দেখা যায় না। সত্যি নামটা সার্থক হয়েছে, ব্লু ফ্ল্যাগ বিচ। এটা তো হলো লোকাল সাইট সিইং। পুরী থেকে সারাদিনের জন্য 2টো সাইট সিইং করা যায়। আমরা চিল্কা সাইট সিইং করেছি। সুপ্রভাত বন্ধুরা, পুরীতে আজ আমাদের 3য় দিন। আমরা আজকে চিল্কা সাইট সিইং এ যাচ্ছি। চিল্কার যে 3টে এন্ট্রি পয়েন্ট আছে, সাতপাড়া, রম্ভা আর বরকুল। আমরা যাচ্ছি সাতপাড়ায়। সাতপাড়া থেকে আমরা বোটিং করব। এই যে এই বাসটাতে যাব আমরা। এটা কিন্তু প্রাইভেট বাস, গোবিন্দ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই যে দেখা যাচ্ছে হোটেল ফুড কোর্ট, এটাও চক্রতীর্থ রোডে। এখান থেকে বাসটা ছাড়ে।
এই যে এই বাসটায় টাটা স্টার বাস, শ্রীক্ষেত্র রাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা কালকে যখন ওটিডিসি থেকে বুকিং করতে গেলাম তখন আর বুকিং পাওয়া যায়নি, ফুল হয়ে গেছিল। ওই জন্য আমরা একটা প্রাইভেট ট্যুর অ্যান্ড ট্রাভেলস বুক করে নিয়েছি। আপনারা এলে একটু আগে আগে বুকিং করবেন। এটা অনলাইনেও বুকিং করা যায়, ওটিডিসির যেটা, আপনারা অনলাইনেও বুকিং করে নিতে পারেন। পুরী পৌঁছেই প্রথম কাজ হলো ওটিডিসি ট্যুর বুকিং কাউন্টার থেকে নির্দিষ্ট দিনের ট্যুর 1 অথবা ট্যুর 2 বুকিং করে নেওয়া, না হলে টিকিট পাওয়া যাবে না। ওটিডিসি কাউন্টারটা হচ্ছে স্বর্গদ্বারী হোটেল স্বপ্নপুরীর পাশে। এই হচ্ছে ওটিডিসির বুকিং কাউন্টার। ট্যুর 1-এ থাকে রামচন্ডী টেম্পল, চন্দ্রভাগা বিচ, কোনার্ক টেম্পল, ধবলগিরি, লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি আর নন্দনকানন জু। এর জন্য পার হেড লাগে 595 টাকা। স্পট এন্ট্রি ফি আলাদা। ট্যুর 2-তে থাকে চিল্কা লেক আর আলারনাথ টেম্পল। বোটিং নিয়ে 680 টাকা পার হেড। এই ট্যুরগুলো অনলাইনে বুক করা যায় বুক ওডিশা ওয়েবসাইট থেকে, কিন্তু মিনিমাম 6 জনের গ্রুপ না হলে বুকিং নেয় না। এই দুটো ট্যুর শুরু হয় ভোর 6:30 থেকে ওটিডিসি পান্থনিবাস থেকে। প্রথমটা সন্ধ্যে 6:30টায় আর দ্বিতীয়টা বিকেল 4:30টার সময় শেষ হয়। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ওটিডিসি ট্যুরের মাধ্যমে এই জায়গাগুলো ঘোরার, কারণটা আমি একটু পরে বলছি। আমাদের বাস ছাড়লো 8:30টার সময়। এরকম পর্দা দেওয়া বাসটা বেশ সুন্দর। ওটিডিসি বাস কিন্তু ছাড়ে সকাল 6:30টায়, একদম খুব তাড়াতাড়ি ওটিডিসি বাস ছেড়ে দেয়। আমি একটু বাসের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম ভেতরটা বেশ সুন্দর, বাসটা ভালো, পর্দা দেওয়া আছে, অসুবিধা হচ্ছে না। এসি বাস, ভালো ব্যবস্থা। दूसरा बच्चों का जीवन, लेकिन जाने से पहले आज मेरी कंपनी 3 आदमी को चुना है अपने को सलामत पहुंचाने। हम अपने को परिचय बनाता जैसे कि अपने को अब्दुल गफूर से किस नाम का साथ देखना। বাসে গাইড আমাদের এই ট্যুরের ব্যাপারে বলে দিচ্ছিলেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি এতটাই খারাপ যে কিচ্ছু বুঝলাম না। এই ট্যুরে আমাদের মাথাপিছু লাগলো 300 টাকা করে। বোটিং খরচ আলাদা। এখানে কিন্তু আলারনাথ টেম্পলে নিয়ে যায় না। ব্রেকফাস্টের জন্য 8 ঘন্টা পরে আমরা বাস থেকে নামলাম। এই দোকানটায় ব্রেকফাস্ট করব। এখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব খাবার পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে সেলফ সার্ভিস। এখান থেকে প্রথমে কাউন্টার থেকে পেমেন্ট করে কুপন নিয়ে আর এইখানে খাবার নিজেরা নিয়ে নিতে হয়। আমি 1 প্লেট উপমা নিলাম, 60 রুপিস। সিঙ্গারা দিয়ে উপমা দিয়ে এটাও একই প্রাইস নিয়েছে। একটু উপমা দিয়েছে, তার সঙ্গে 2টো সিঙ্গারা দিয়েছে, 60 টাকা। 10 मिनट टाइम लग जाएगी क्योंकि आज चिल्का के बारी के हिसाब से पूरी तरह से गाड़ी निकल के आ रही है। 10 से 12 बस निकल के आ रही है। उसी के हिसाब से छोटा गाड़ी देखेंगे तो जैसे वो 40 से 50 टैक्सी आ रही है। तो एक के साथ यहाँ से जब बोट निकल के जाएगा 10-15 मिनट का बोट का आवाज से झील के अंदर गलती अंदर भाग जाता है। उसी के हिसाब से हम लोग गाड़ी से उतरने के बाद अपने 10 मिनट टाइम लगेगी। ज्यादा से ज्यादा गाड़ी पूरी टाइम से आया नहीं है, इसीलिए गाड़ी से उतरने के बाद अपने 10 मिनट टाइम लगेगी। अगर अपने সময় এখন 10:30। আমরা সাতপাড়া পৌঁছে গেছি আর এই হোটেলটাতে আমরা লাঞ্চের জন্য অর্ডার দিয়ে দিলাম। বোটিং করে এসে আমরা লাঞ্চ করব। এই জায়গাটা হচ্ছে এইরকম, ওইখানে বাসগুলো সব পার্কিং করা আছে। এইখানে এই যে এই হোটেলটা, হোটেল শুভ লগ্ন ফ্যামিলি এসি রেস্টুরেন্ট। বোটিং এর জন্য এটা হচ্ছে কাউন্টার। আমরা বাসেই টাকা দিয়ে দিয়েছি, 350 করে নিয়েছে এক একজনের, আর 20 টাকা করে হচ্ছে লাইফ জ্যাকেটের জন্য। এই যে লাইফ জ্যাকেট অনেকেই পরে নিয়েছে, আমরাও পরে নেবো। এই দিকটায় আমাদের যেতে হবে। ওটিডিসি বুকিং কাউন্টারটা এখান থেকে একটু দূরে। এটা হচ্ছে প্রাইভেট যে ট্যুরগুলো আছে তাদের বুকিং কাউন্টার। এখানে কিন্তু 3 রকমের বোটিং রেট আছে। একটা 350, আমরা যেটা নিয়েছি ওটা 16 জন বসতে পারবে। আর একটা হচ্ছে 450, আর একটা হচ্ছে 800 করে পার হেড। বোটিং করছি চিল্কা লেকে।
এশিয়ার বৃহত্তম আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ হচ্ছে চিল্কা। জলের স্বাদ ঈষৎ লবণাক্ত। ওড়িশার পুরী, খুর্দা আর গঞ্জাম ডিস্ট্রিক্টের মধ্যে চিল্কা হ্রদ 1100 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। শীতকালে এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ডস আসে। চিল্কার 3টে এন্ট্রি পয়েন্ট হচ্ছে সাতপাড়া, রম্ভা আর বরকুল। পুরী থেকে সাতপাড়ায় সাইট সিইং করা যায়। সাতপাড়ায় থাকবার জন্য আছে ওটিডিসি পান্থনিবাস। রম্ভা আর বরকুলে ওটিডিসি পান্থনিবাস আছে। আমার চ্যানেলে বরকুল পান্থনিবাসের ভিডিও আছে, যেখানে থাকবার অভিজ্ঞতা আমাদের মোটেই সুখকর হয়নি। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে রাখছি। বরকুল থেকে চিল্কার কালিজাই মন্দিরে বোটিং করে যাওয়া যায়। আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই একবার রম্ভা ঘুরে আসবেন। এখানে ওটিডিসির পান্থনিবাসও ভালো, আর চিল্কায় বোটিং করে প্রচুর সাইট সিইং করা যায়। তার মধ্যে ব্রেকফাস্ট আইল্যান্ড দেখলে অবাক হয়ে যেতে হয়। চারদিকে জল আর মাঝখানে একটা ঘর। এছাড়া আছে হানিমুন আইল্যান্ড, ডাইনোসর পার্ক, আরও কত কিছু। আমরা অনেক বছর আগে গিয়েছিলাম বলে কোনো ভিডিও দিতে পারলাম না। ওটিডিসির ওয়েবসাইট থেকে পান্থনিবাস বুকিং হয়। রুম থেকে চিল্কার বুকে অপূর্ব সূর্যোদয়ের দৃশ্য ভুলবার নয়। পাখিগুলো দেখুন শুধু, কত বড় বড় পাখি। এগুলো সব শীতকালে আসে, মাইগ্রেটরি বার্ডস। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this খানিকক্ষণ পরে বোটটা একটা জায়গায় দাঁড় করালো। এটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। ঝুড়িতে করে একজন বেশ কয়েকটা লাল কাঁকড়া এনে আমাদের দেখালো। আমাদের বোট থেকে নামতে বারণ করলো, বলল হাই টাইডের জন্য আইল্যান্ডটা ডুবে রয়েছে। তবে কথাটা সত্যি না মিথ্যে বুঝলাম না। বেশ অনেকগুলো ঝিনুক নিয়ে আমাদের দেখাচ্ছে, ওর মধ্যে মুক্তা আছে নাকি। আর এগুলো নিয়ে আপনি আংটি, লকেট, মালা, টপস বানাতে পারবেন। এগুলো পড়লে শরীর ঠান্ডা থাকে, দিমাগ শান্তি রাখবে। দেখো এই যে মুক্ত, অনেকগুলো ভেঙে তারপর একটা মুক্ত বেরোলো। এগুলো নিয়ে আপনি আংটি, কোথায় গেল? মালা বানাতে পারবেন। কত মুক্তোর দাম? 650 টাকা। 650 টাকায় মুক্তোর দাম। নিচে পড়ে গেছে মুক্ত। দেখি মুক্তটা। দেখো হাতে নিয়ে দেখো, আরে হাতে নিয়ে দেখো। এই কোরালটা ভেঙে লাল কলা বেরোলো। 1800 টাকা করে এটা বিক্রি করে। বিলার ভিতরে কিরকম আছে দেখো। কি এটা কি? ওটা হচ্ছে চন্দ্রকান্ত মণি। ওটা চন্দ্রকান্ত মণি পড়ে। ওটা পড়লে 108টা মতি ধারণ করলে যত ফায়দা দেবে ওইটা দেয়। আর বিপি, ডায়াবেটিস কন্ট্রোলে আসবে ওইটা পড়লে। ও চন্দ্রকান্ত মণি। দারুণ জিনিস দেখলাম এটা। এইদিকে দেখো, এইদিকে দেখো কিরকম দেখেছে, দেখেছে? বাহ, অনেকগুলো কালার হচ্ছে। দেখি এই দিকটা, অনেকগুলো কালার হচ্ছে। এই যে নটা কালার নাকি কটা কালার আর হচ্ছে? ভিতরে কিছু কাজ কিছু আছে দেখি না। ওরে বাবা, দারুণ জিনিস দেখলাম এটা। লাইটের বিভিন্ন রিফ্লেকশনে বিভিন্ন কালার ফর্ম কি সুন্দর কালার গুলো হচ্ছে। নীলা কালার দেখি। ও কাঠে গর্ত হলো, কিন্তু ওই মনিটার কিচ্ছু হলো না। কাজ হবে না, এটা পুরো অরিজিনাল জিনিস। আপনি যদি একটু হবে না, ওটা আলাদা সীসা ফিসা। দেখাও কি সুন্দর। ন্যাচারাল জিনিস। না, দারুণ জিনিস দেখলাম একটা। এই যে কত রকমের কালার হচ্ছে।
উত্তরে কোথায়? লাইটেই তো পুরো রং বেরঙের ধুতি বেরোচ্ছে, অনেকগুলো রঙের ধুতি। মোবাইল লাইটটা বাহ বাহ, জলের মধ্যে মনে হয় কালার গুলো দেখাচ্ছে, কত রকমের কালার হচ্ছে। চন্দ্রকান্ত মনির দাম বললো 2500 টাকা। আমাদের মধ্যে বেশ কয়েকজন মুক্ত নিল 150 টাকা দিয়ে, আর আমাদের পাশের একজনরা প্রবাল নিল 700 টাকা দিয়ে। এই যে মণিমুক্ত গুলো আমরা দেখলাম, এগুলো আসল না নকল সেগুলো বুঝলাম না। আপনাদের যদি কেউ এ ব্যাপারে একটু আলোকপাত করতে পারেন তাহলে প্লিজ কমেন্ট করবেন। আমাদের লাল কাঁকড়া বীচ দেখা হলো, মণিমুক্ত দেখা হলো, কত রকমের মাইগ্রেটরি বার্ডস দেখা হলো। এবার চলেছি আসল আকর্ষণ ডলফিনের খোঁজে। এক একটা বোটের ভাড়া হচ্ছে 4000 টাকা করে। এবার আপনারা যতজন খুশি বসতে পারেন, একজন দুজনও বসা যায়, তবে ম্যাক্সিমাম 16 জন অবধি অ্যালাউ করে। ওই যে ডলফিন। কয়েকটা ডলফিন আমরা দেখলাম। ওটিডিসির বোট সব থেকে আগে আসে বলে বেশি ডলফিন দেখতে পাওয়া যায়, তাই ওটিডিসির সঙ্গে আসাই ভালো। এখানে যে ডলফিনগুলো দেখতে পাওয়া যায় ওইগুলো হচ্ছে ইরাবতী ডলফিন। একমাত্র চিল্কা লেকেই এই প্রজাতির ডলফিন দেখা যায়। আমরা চলে এলাম রাজহান্স আইল্যান্ডে। আর একটু দূরেই আছে সি মাউথ, যেখানে চিল্কা লেক সমুদ্রে মিশেছে। ওই জায়গাতে ছোট বোটগুলো সমুদ্রের জলের ধাক্কা সামলাতে পারবে না বলে এইখানেই আসে। বেশ খানিকটা বালির উপর দিয়ে হেঁটে হেঁটে আসতে হলো। ওই জায়গাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, প্রায় 10 মিনিট মতো হেঁটে আসতে হলো। দুদিকে ঝাউবন আর মাঝখানে বালির রাস্তা। আর এখানে ছোট কিছু স্টল রয়েছে, যেখানে ডাব কিংবা চা কিংবা ছোট স্ন্যাক্স আইটেম খাওয়া যায়। সময় এখন 3:30। বোটিং কমপ্লিট করে আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চের অর্ডার দিয়ে গিয়েছিলাম ওখানে খেতে চলে এলাম। একটা ভেজ থালি 120, একটা রাইস নেওয়া হয়েছে এক্সট্রা, ওটা 60 রুপিস, আর 350 দিয়ে এক প্লেট প্রন নেওয়া হয়েছে। খাবারের টেস্ট একদমই ভালো না, খুবই ঝাল। কেমন লাগলো আমাদের চিল্কা ট্যুর? এ ব্যাপারে কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন। পরিচিতদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রেখে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছয়। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পুরীর পরের পর্বের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।